হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে আমরা খুব সহজে চিকেন ফ্রাই তৈরি করতে পারি। চিকেন ফ্রাই এখন আর খুব অভিজাত কোনো খাবার না, এটা সবাই আমরা খেতে পছন্দ করি এবং সবার ঘরেই কম বেশি এটা আমরা তৈরি করে থাকি। কিন্তু শুধুমাত্র অল্প কিছু ভুলের জন্য চিকেন ফ্রাইটা অনেক সময় রেস্টুরেন্টের মতো স্বাদ এবং লুক হয় না। তো আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব, যেভাবে আপনারা খুব সহজে রেস্টুরেন্টের মতো স্বাদ এবং স্বাস্থ্যকর চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। এই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ফার্মের চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি স্কিন সহকারে নিয়েছি। স্কিন সহকারে নিলে উপরের কোটিংটা খুবই মুচমুচে হয় এবং মুচমুচাটা অনেকক্ষণ থাকে। তো আপনারা চেষ্টা করবেন স্কিন সহকারে চিকেন নেওয়ার জন্য। আমি এখানে চিকেনগুলো বেশ বড় বড় পিস করে কেটে নিয়েছি। এর সাথে আমি মিক্স করে দিলাম আদা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচের গুঁড়োটা আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন। সয়া সস, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। ফিশ সসটাও আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে আপনার চিকেন ফ্রাইটা একদম স্বাদে অতুলনীয় হয়ে উঠবে। গোলমরিচের গুঁড়ো, এখানে আমি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটা আমি ইনস্ট্যান্ট ক্রাশ করে দিয়েছি। লবণ পরিমাণ মতো। আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাংসের সাথে মেখে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন, খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই কাজটা করছি, এতে ম্যারিনেট খুব সুন্দর হয়ে যাবে। এবং আমি প্রত্যেকটা দেখেন ধরে ধরে মাংসের প্রতিটি স্তরে স্তরে যেন মশলাগুলো ঢুকে যায়, এই চেষ্টাই আমি করছি। একটু সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে টেক্সচারটা অনেক ভালো আসবে। আমি এখানে একটু বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। ঘরে আমার বাটার মিল্ক নেই, এজন্য এখানে আমি হাফ কাপ দুধের সাথে 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। এতে আপনারা ভিনেগার, সাদা হোয়াইট ভিনেগার দিতে পারেন, তো আমি এখানে লেবুর রসই ব্যবহার করেছি। দেখুন, ধীরে ধীরে এটা বাটার মিল্কের মতো হয়ে যাবে। এই যে অনেকটা বাটার মিল্কের মতোই হয়ে গিয়েছে। এটা আমি এখন এক সাইড করে রেখে দিব। এবার কোটিংয়ের জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা চেলে নিব। আপনারা চেষ্টা করবেন এটা ইনস্ট্যান্ট চেলে নেওয়ার জন্য, এতে আপনার উপরের কোটিংটা অনেক সুন্দর হয়ে যাবে। তো আমি এটা চেলে নিচ্ছি ময়দাটা। এর সাথে আমি অ্যাড করে দিব মরিচের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচের পরিমাণ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এবং ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো মিক্স করতে পারেন। আমি যেহেতু চিকেনের ভিতরে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তাই এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম না। তো চিকেনগুলোকে আমি আরেকবার সব মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেনগুলো একদম জুসি জুসি রয়ে গিয়েছে। এবার ময়দায় কোট করে নিলাম। যতটুকু সম্ভব চেপে চেপে ময়দা বসানোর চেষ্টা করবেন, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এবার চিকেনটাকে আমি বাটার মিল্কের মধ্যে চুবিয়ে নিব। এবার আমি বাটার মিল্ক থেকে চিকেনটাকে উঠিয়ে নিব এবং একদম মিল্ক ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এটাকে আমি সেকেন্ড টাইম কোট করার জন্য আবার ময়দার মধ্যে সেম একইভাবে চেপে চেপে ময়দা বসিয়ে নিব। খুব ভালো করে ময়দা বসানো হয়ে গেলে আমি ময়দাগুলোকে ঝেড়ে নিব, এতে চিকেনের গায়ে যে এক্সট্রা ময়দা লেগে থাকে এটা ঝরে পড়ে যাবে, তাহলে ভাজার সময় আর তেল বার্ন হবে না। তো এই যেভাবে করে দেখেন, সেমভাবে আপনারা করবেন, তাহলে কোটিংটা অনেক সুন্দর হবে।
আপনার ইচ্ছা করলে সেকেন্ড টাইমের জন্য বাটার মিল্কে চুবিয়ে নিতে পারেন। তা আমি একে একে আমার সবগুলো চিকেন রেডি করে নিয়েছি। সবগুলো চিকেন আমার হয়ে গিয়েছে, ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। আপনারা চিকেনগুলোকে সংরক্ষণ করতে চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো এরকম করে রাখলে প্রায় 10-12 দিন ভালো থাকবে। আমি আমার চিকেনগুলোকে তেলে ভেজে নিব। চিকেন ফ্রাইয়ের জন্য তেলটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা সঠিক মাত্রায় গরম না হলে চিকেন ফ্রাইটা মুচমুচে হয় না। এজন্য আপনারা হাই হিটে তেলটাকে আমি অনেকক্ষণ গরম করে নিয়েছি এবং দেখেন দেওয়ার সাথে সাথেই এটা এরকম হয়েছে। আমরা অনেকে চিন্তা করি যে লো হিটে আস্তে আস্তে ভাজলে হয়তো বা চিকেন ফ্রাইটা মুচমুচে হবে। এটা পুরাটাই ভুল ধারণা। চিকেন ফ্রাই পুরাটাই প্রথমে খুবই হাই হিটে এবং পরে হালকা একটু লো হিটে, বাট টেম্পারেচার হাই থাকে, এতে উপরের কোটিংটা খুবই মুচমুচে হয়। এই যে আমার চিকেন ফ্রাই 2 পিস রেডি হয়ে গিয়েছে। এবার আমি ধীরে ধীরে সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিব এবং বাকি চিকেন ফ্রাইগুলো আমি একটি জিপলক বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে ভাজার জন্য। তো আমার চিকেন ফ্রাই রেডি। এটাকে আপনারা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। টমেটো সস, সুইট চিলি সস, যে কোনো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। এটা বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিনে খুবই একটা উপযোগী একটা খাবার। আমার চ্যানেলে আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন এবং চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। ধন্যবাদ সবাইকে।